আগামী ২৬শে অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। ইতিমধ্যেই বাফুফের নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তাই সময় যত ঘনিয়ে আসছে ততই ফুটবল পাড়ায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। ফুটবল অঙ্গনে কৌতূহলী প্রশ্ন, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ প্রধান হওয়ার দৌড়ে সামিল হচ্ছেন কে? সালাউদ্দিনের ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে রবিবার রাজধানীর এক হোটেলে ঐক্যমত্যের ভিত্তিতে তরফদার রুহুল আমিনকে সভাপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঐক্যমত্যের ভিত্তিতে তাকে সমর্থন দিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বাধীন ক্রীড়া সংগঠকরা। ফুটবলে সভাপতি পদে নির্বাচিত হতে পারলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, আমি নির্বাচিত হলে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করব। ফুটবলকে এসি রুমে সীমাবদ্ধ রাখব না, নতুন করে জাগরণ তৈরি করব। নিজের কথা বলতে গিয়ে এই সংগঠক বলেছেন, ২০২০ সালে প্যানেল তৈরি করে এগোলাম, দেশেও থাকতে পারলাম না, অনেক ক্ষতি হয়েছে ব্যবসায়িক দিক দিয়ে, এজেন্সি দিয়ে হয়রানি করা হয়েছে, সাইফ স্পোর্টিং বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১৬ বছর ফুটবল জগৎকে কিছুই দেওয়া হয়নি উল্লেখ করে সভাপতি পদপ্রার্থী বলেন, জেলা ও বিভাগে ফুটবল নিয়ে অনেক কাজ করেছেন, তার মধ্যে প্রচুর খেলোয়াড় উঠে এসেছে, ওই সময় প্রতিকূল অবস্থায় কাজ করেছেন, বাফুফে চায়নি তিনি কাজ করেন বলে অভিযোগ করেন তিনি। তরফদার রুহুল আমিন জানান, ফুটবলের সেই দিনগুলো নেই, হারিয়ে গেছে। ২০০৮ সালের পর ফুটবল তলানিতে গেছে। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছে দল, এরপর থেকে হাঁটতে হাঁটতে নিচের দিকে আছি, আজ র্যাঙ্কিংয়ে ১৮৪তম এসেছে। এখান থেকে দলকে উপরে উঠানো কঠিন, মাঠের খেলা টেবিলে চলে এসেছে, সারা দেশে এর চর্চা হলে ঠিকই বিশ্ব মানচিত্র জায়গা করে নেওয়া যেত। অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশে সর্বত্র পরিবর্তনের হাওয়া লেগেছে, সেই ধারাবাহিকতায় সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন দল মতের ঊর্ধ্বে পিছিয়ে পড়া ফুটবলের কল্যাণে কাজ করবেন। প্রার্থী ঘোষণার অনুষ্ঠানের মঞ্চে ছিলেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রোম্মান বিন ওয়ালি সাব্বির সহ আরো অনেকে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ডাকসুর সাবেক নেতা খায়রুল কবির খোকন, এছাড়াও বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সাবেক খেলোয়াড়রা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।